আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি পেঁয়াজি বানাবো, আর পেঁয়াজি যেহেতু এটা শুধু পেঁয়াজ দিয়েই বানাবো, আমি কোনো ডাল ব্যবহার করব না। তো এখানে আমি বেশি করে একটু পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছি। তারপর তার সাথে আমি একটু চালের গুঁড়ি অ্যাড করব এবং কাঁচামরিচ কুচিয়ে একটু হলুদ দিব। হলুদের গুঁড়া যেহেতু কালারটা সুন্দর হবে, এজন্য আমি হলুদের গুঁড়াটা দিয়ে, তো এখানে আমি পানি ব্যবহার করব না, কোনো পানিই দিব না, যেহেতু পেঁয়াজ থেকে পানি বের হবে। তো চালের গুঁড়িটা দিয়ে আমি ভালো করে এটা মাখায় নিচ্ছি। এটা একদম মাখাতে মাখাতে নরম করে ফেলবো। তো এটা আমি ডাল ছাড়া পেঁয়াজও, তো আপনারা এভাবে ডাল ছাড়া পেঁয়াজি বানাই খেয়ে দেখতে পারেন। আমার কাছে খেতে তো খুবই ভালো লাগছিল এবং খুবই মজা লাগছিল। তো আমার মাখানোটা মাখাতে আমি একবারে নরম করে ফেলবো। তো আমার মাখানোটা প্রায় হয়ে গেছে। আমি এটা এখন গরম তেলে ডুবো তেলের ভিতরে দিব। তো সবাই তো বলে যে পেঁয়াজি ডাল দিয়ে হয়, ডাল ছাড়াই। তো আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে ডাল ছাড়া পেঁয়াজি হয়, পেঁয়াজ দিয়ে, শুধু পেঁয়াজ। তো এই তো দেখতে থাকুন আমার পেঁয়াজি ভাজার রেসিপি। পেঁয়াজি ভাজার রেসিপিটা, তো পেঁয়াজিগুলো একদম মুসমুসে এবং সুন্দর হয়েছে পেঁয়াজিটা। তো আপনারা এভাবে বাসায় বানাই খেয়ে দেখতে পারেন। আমার কাছে খেতে তো খুবই ভালো লাগছে, খুবই মজা লাগছে। তো আপনারা এভাবে খেয়ে দেখতে পারেন ডাল ছাড়া পেঁয়াজি। তো ডাল ছাড়াই করলাম আজকে। তো আজকে যেহেতু আমরা লোকও কম, তো কম পরিমাণেই করা। আমার কাছে তো খেতে খুবই ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।